তো আমরা সবার ফার্স্টে কি আগের দিন যেটা করতেছিলাম সেটা একটু রিক্যাপ করব এবং তারপর আজকে নতুন টপিকগুলোও যাব। তো ফার্স্ট থেকে শুরু করি। আমাদের ট্রান্সফরমেশন জিনিসটা তাহলে কি, হোয়াট ইজ ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন এখানে দেখেন, ট্রান্সফরমেশনে কি আমরা অনেকগুলো পার্ট দেখছিলাম আগের ক্লাসে। তো ফার্স্টে আমরা শুরু করেছিলাম স্পেশাল, এটা কি টি দেওয়া, এটা হচ্ছে স্পেশাল ট্রান্সফরমেশন। হোয়াট ইজ স্পেশাল ট্রান্সফরমেশন? এটা কি, ইট ইজ সিমিলার টু ফাংশন, ইন দ্য ফাংশন উই গিভ অ্যান ইনপুট অ্যান্ড গেট সাম আউটপুট। তার মানে একটা ফাংশনে আমি একটা ইনপুট দিচ্ছি, আমরা একটা আউটপুট পাচ্ছি। সেটা কিভাবে পাচ্ছি, অনেকভাবেই পেতে পারি, সেগুলো আমরা দেখব। তাহলে কি, সিমিলারলি স্পেশাল ট্রান্সফরমেশন টেক্স সাম পয়েন্ট ফ্রম স্পেস অ্যান্ড ম্যাপস ইট ইনটু এ ডিফারেন্ট প্লেস। তার মানে কি, একটা পয়েন্ট নিচ্ছে একটা স্পেসের, ভেক্টর স্পেস আমরা জানি আমাদের কি এক্স ওয়াই প্লেন থাকে, ওয়াই জেড প্লেন থাকে, আর একটা কি জেড এক্স বা এক্স জেড প্লেন থাকে। এই প্লেনগুলো আমরা জানি থ্রি ডির ক্ষেত্রে। তাহলে এই প্লেনগুলোর মধ্যে কি ভেক্টর স্পেসে আমরা কি সাম পয়েন্টগুলো আমরা নেই এবং কি তাকে ম্যাপ করি, এমন কি অন্য কোনো একটা জায়গায় প্লেস করি। মানে এই পয়েন্টকে আমি নিচ্ছি, একে ম্যাপ করতেছি কি আরেকটা একটা পয়েন্টে। সিমিলার এই পয়েন্টকে নিচ্ছি, ম্যাপ করে আরেকটা পয়েন্টে দিয়ে দিচ্ছি। এটাকে কি বলতেছি আমরা, স্পেশাল ট্রান্সফরমেশন বলতেছি। সো উই ক্যান সে ট্রান্সফরমেশন মিনস অ্যাপ্লাইং সাম ম্যাথমেটিক্যাল অপারেশনস অ্যান্ড রুলস to a graphical and changing its position, size, shape and orientation etc, mapping to a point to another point। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কি আমরা চেঞ্জ করতেছি, সেখানে কি একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের মাধ্যমে আমরা চেঞ্জ করে থাকি, যেটা কি ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন, যেটা আমরা পরবর্তীতে দেখব। তো এখানে আমরা কি করতেছি, আমাদের পজিশন চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, শেপ চেঞ্জ করতে পারি, ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি, আবার কি চেঞ্জ নাও করতে পারি। চেঞ্জ না করলে এক ধরনের ট্রান্সফরমেশন হয়, চেঞ্জ করলে আরেক ধরনের ট্রান্সফরমেশন হয়। তাহলে কি এইগুলো আমরা দেখব। তো আমরা কি করতেছি, এই থ্রি ডি থেকে আমরা থ্রি ডি অবজেক্টকে আমরা টু ডি ট্রান্সফরমেশনে আমরা যদি আনতে চাই, তখন কি আমরা ট্রান্সফরমেশনটা করি। যেমন এখানে দেখেন একটা থ্রি ডি, এটা কি একটা থ্রি ডি টেক্সচার ছিল, সেটাকে আমরা একটা টু ডি অবজেক্টের মধ্যে যদি আমরা রাখতে চাই, তাহলে সেই টেক্সচারটাকে আমার কিভাবে কোন ডিজাইনে কতটুকু ডিগ্রি অ্যাঙ্গেলে আমার রোটেট করতে হবে বা রিফ্লেক্ট করতে হবে বা ফ্লিপ করতে হবে বা ট্রান্সলেট করতে হবে, এই জিনিসগুলো কি এই থ্রি ডি থেকে টু ডিতে আনার জন্য আমার কি এই ধরনের কনস্ট্যান্টগুলো থাকে। এই কনস্ট্যান্টগুলোর মাধ্যমেই কি আমরা ট্রান্সফরমেশনটা করে থাকি। সিমিলারলি এইখানে কি দেখেন, টু ডিতে অনেকগুলো ভ্যালু দেখাচ্ছে, যে শার্টের একটা কালার আছে, শার্টের একটা টেক্সচার আছে, স্কিনের টেক্সচার আছে। জিটিএ আমরা স্যান অ্যান্ড্রেস ভাইস সিটি খেলছি, সেখানে কি ওই ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার থ্রি ডি ভার্সনের জন্য কি অনেকগুলো টু ডি কনস্ট্যান্ট লাগতেছে। তো এই প্যারামিটারগুলো আমরা কিভাবে ট্রান্সফরমেশনটা করে থাকি, সেগুলো আমরা কি দেখব ট্রান্সফরমেশনে। তো ট্রান্সফরমেশনে আমরা যদি আবার ফিরে যাই আমাদের নোটে, তাহলে দেখেন আমাদের ট্রান্সফরমেশনটা দরকার কেন। টু মুভ, ডিফর্ম অর ম্যানুপুলেট অবজেক্ট ইন স্পেস। এই অবজেক্ট মুভ করার জন্য, ডিফর্ম করার জন্য আমার ট্রান্সফরমেশন লাগে। আওয়ার মডেলস আর মেড অফ পলিগনস, পলিগনস আর মেড অফ এজেস অ্যান্ড ভার্টিকলস। তার মানে এইখানে ধরেন একটা মডেল পোলার বিয়ার, এরকমভাবেই কিন্তু আমরা মডেলিং করি। যদি কেউ অ্যাডোব মানে যদি কেউ ফটোশপে কাজ করে থাকেন বা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, এরকম কিন্তু এক একটা ছোট ছোট পলিগনের মাধ্যমে মডেলগুলো আমরা ক্রিয়েট করে থাকি। তাহলে কি, যেগুলোর ভার্টিক্সেস থাকে আর কি এজ থাকে। তো এইখানে ইফ উই মুভ এ পয়েন্ট উই ক্যান মুভ দ্য এন্টার অবজেক্ট ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। তাহলে আমরা যদি চাই, তাহলে কি এন্টার অবজেক্টটাকে এক প্লেস থেকে আরেকটা প্লেসে কি আমরা মুভ করতে পারি। তাহলে কি সেই অবজেক্টটার ট্রান্সফরমেশন আমরা কমপ্লিট করতে পারি, সম্পূর্ণ অবজেক্টটাকে যদি আমরা মুভ করতে পারি। তো মুভ দ্য ভিউ পয়েন্ট অফ অর এ ক্যামেরাস অফ এ সিন, টু ম্যাপ টু ডি টেক্সচার টু থ্রি ডি অবজেক্ট। এগুলোকে আমরা কেন আমরা ট্রান্সফরমেশন লাগে সেগুলোর কথা বলতেছি। টু প্রোটেক্ট থ্রি ডি অবজেক্ট ইন এ টু ডি স্ক্রিন। তাহলে কি টু ম্যাপ টু ডি টেক্সচার ইন এ থ্রি ডি অবজেক্ট আমরা মাত্রই দেখলাম, এইটাই কি আমার ম্যাপ থ্রি ডি অবজেক্ট, থ্রি ডি টেক্সচার ইন এ কি টু ডি অবজেক্ট। তাহলে এভাবেই কি আমরা টু ডি টেক্সচার ইন এ থ্রি ডি অবজেক্ট, এভাবেই কি আমরা ট্রান্সফরমেশনগুলো অ্যাপ্লাই করে থাকি। তো ট্রান্সফরমেশনগুলো অ্যাপ্লাই করার আগে আমাদের কি অনেক ধরনের ট্রান্সফরমেশন যে আছে, কিছু বলছেন? আচ্ছা, আমাদের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার জন্য কি অনেক টাইপের ট্রান্সফরমেশন আছে, অলরেডি এক্সিস্টিং ট্রান্সফরমেশন। সেই ট্রান্সফরমেশনগুলো আমরা একটু দেখবো এখন এক এক করে। ফার্স্ট ট্রান্সফরমেশনটা কি হচ্ছে আমাদের, ট্রান্সলেশনকে বলতেছি। ট্রান্সলেশনটা কি, অ্যাডিং অ্যান অফসেট টু দ্য পয়েন্ট। তার মানে কি আমার এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের একটা পয়েন্ট থাকে ইনিশিয়াল, সেই পয়েন্টটাকেই আমার কি অফসেটটা অ্যাড করে সেই পয়েন্টটাকে আমি সরিয়ে দিচ্ছি, মানে ট্রান্সলেট করতেছি। এবিসি একটা কি ট্রায়াঙ্গেল ছিল, সেটাকে আমি কি সরিয়ে এইখানে নিয়ে আসছি। দেখেন সি এর পয়েন্ট ছিল -1, আমি তাকে সরিয়ে কোথায় নিয়ে এসেছি, আমি তাকে সরিয়ে +4-এ এনেছি। যেমন বি এর পয়েন্ট ছিল -3, তাকে সরিয়ে কোথায় নিয়ে এনেছি, +1 এনেছি। তার মানে আমি
+4 করে তার কোঅর্ডিনেটগুলো কি মুভ করেছি, রাইট শিফট করেছি। সেটা করিয়ে আমি কি হয়েছে, আমার একটা ট্রায়াঙ্গেল যেটা এই পাশে ছিল সেটাকে আমি কি ডান দিকে মুভ করেছি, এবং মুভ করানোকে আমি কি বলতেছি, ট্রান্সলেশন বলতেছি। তাহলে ট্রান্সলেশনটা কি করতেছি আমরা, মুভিং এভরি পয়েন্ট অফ এ সার্টেন ডিরেকশন। তাহলে কি প্রত্যেকটা পয়েন্ট, বি যদি আমার ডাইনে যায়, সিটাও আমার ডাইনে যাবে, এটাও কি আমার ডাইনেই যাবে। যদি বি এখানে বামে যেত তাহলে কি এটাও বামে যেত, সিটাও কি বামে যেত। এভাবেই কি আমরা মুভ করে একটা অবজেক্টকে কি ট্রান্সলেট করতে পারি। সবাই এটুকু ক্লিয়ার? ট্রান্সলেট দেখেন এখানে, ডিস্টেন্স বিটুইন পয়েন্ট অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর আর প্রিজার্ভ। তার মানে কি বলছে, এইটার মধ্যে যে অ্যাঙ্গেলগুলো থাকবে সেই অ্যাঙ্গেলগুলো কি হবে, আমি ট্রান্সলেট যদি করি, অবজেক্টের অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে না, সাইজ বা অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র কি সাইজ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি মুভ করবে। এখানে আমার কি 3D ইমাজিন করে আমাদের বলা হয়েছে যে এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। তাহলে কি এইখানে যদি আমার অবজেক্টটা থাকে, তাকে ট্রান্সলেট যদি আমরা এদিকে করি, তাহলে কি ট্রান্সলেট অবজেক্টটার কি সাইজ অ্যান্ড শেপটা চেঞ্জ হবে না, অ্যাঙ্গেলগুলো কি সেম থাকবে, প্রিজার্ভ থাকবে। এটাকে কি বলতেছি আমরা, ট্রান্সলেশন বলতেছি। এখন আসি আমরা রোটেশনে। রোটেশনটা তাহলে কি জিনিস, 3D অবজেক্ট ক্যান রোটেট থ্রু এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। কারণ আমরা জানি 3D অ্যাক্সিস 3টা অ্যাক্সিস থাকে, আর 3টা অ্যাক্সিসেই আমরা রোটেশন, আমরা কিন্তু ল্যাবে দেখেছি রোটেশনটা, তাই না? এক্স অ্যাক্সিস রোটেশনটা কিভাবে হয়, এই এক্স অ্যাক্সিসের উপর ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসেও কি, ওয়াই অ্যাক্সিসের উপর রোটেশনটা হচ্ছে, জেড অ্যাক্সিস মানে জেড অ্যাক্সিসের উপর কি রোটেশনটা হচ্ছে। তো এভাবেই কি আমার রোটেশনটা হতে পারে। 2D অবজেক্টের ক্ষেত্রে যদি আমরা দেখি রোটেশনটা কিভাবে কাজ করে, দেখেন এইটা কি একটা অবজেক্ট ছিল, সেই অবজেক্টকে যদি আমি কি দেখাই, ক্লকওয়াইজ যদি আমি সরাই, তার মানে কি এই জিনিসটা আমার কি এরকমভাবে এই এই অবজেক্টটা কি এই দিকে চলে আসলো, এইটা কোথায় গেল, এইখানে গেল, এইটা কোথায় গেল, এরকম গেল, এইটা কোথায় গেল, এরকম গেল। তার মানে কি ক্লকওয়াইজ ঘুরলো, এই জিনিসটা হলো, তাই না? তার মানে কি এইটা আগে এটা ছিল, এইখান থেকে কোথায় গেল, এইটা হলো। তাহলে কি এটাকে আমি বলতে পারি একটা রোটেশন। কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশন সেটা আলাদা বিষয়, আমাদের কি প্রশ্নে দেওয়া থাকবে যে কত ডিগ্রিতে রোটেটটা করছে। তাহলে কি এখানে রোটেশনের জন্য এক একটা কি অ্যাঙ্গেল থাকে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশনটা হয়েছে। সিমিলারলি অ্যান্টি ক্লকওয়াইজেও কি, এইটা আমার ছিল, এইটাকে এইটা আসলে এইটাই একটু বড় হয়ে গেছে লম্বাটে, তো আসলে কি এইটাই হচ্ছে এই মধ্যের স্কোয়ারটা। সেই স্কোয়ারটা যদি কি অ্যান্টি ক্লকওয়াইজ রোটে হয়, তাহলে এই সার্কেলটা কি, এই লাইনটা এইখানে, এই লাইনটা এইখানে, এই লাইনটা এইখানে, এবং এই লাইনটা কি এইখানে। তাহলে কি 4টা লাইন এইভাবে আমার কি রোটেট হয়ে আমার একটা রোটেশনটা কমপ্লিট করলো। এটা কিভাবে রোটেট হলো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হলো। এটাই হচ্ছে কি আমার রোটেশন। এগুলোর প্রত্যেকটা ম্যাট্রিক্সগুলো আমরা দেখব। দেখি আমরা এখানে ডিস্টেন্স ফ্রম, এখানে কি বলতেছে রোটেশনের জন্য প্রিজার্ভ কি কি থাকে, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস তার মানে কি এই পয়েন্ট এবং এই পয়েন্টের ডিস্টেন্সগুলো আমার প্রিজার্ভ থাকতেছে, এইগুলো কি রোটেশন, আমরা তো স্কেল করতেছি না, এখানে কি জাস্ট রোটেট করতেছি। তাহলে কি ডিস্টেন্সগুলো সেম থাকবে। ডিস্টেন্স টু অরিজিন ফর রোটেশন অ্যারাউন্ড ওয়ান অ্যাক্সিস টু অ্যানাদার, তার মানে কি আমার অরিজিনের ডিস্টেন্সগুলো কি সেম থাকবে, যেটা আগে ছিল, যেরকম যেটুকু ছিল সেরকমভাবে কি এখানেও রোটেট করার পরেও আমার অরিজিনের রোটেশনটা সেম থাকতেছে। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, কারণ অ্যাঙ্গেল কি বলছে, এখানে আমরা রোটেশনে তো কিছু অ্যাঙ্গেল আসেই, তাহলে সেই ভেক্টরগুলোর অ্যাঙ্গেলটা কি থাকবে, সেম থাকবে। তার মানে কি বলে, এইখানে যদি আমার 90 ডিগ্রি হতো তাহলে এইখানেও কি আমার 90 ডিগ্রিই হবে, তাহলে কি অ্যাঙ্গেলটাও আমার প্রিজার্ভ থাকতেছে। ওরিয়েন্টেশনটা কি আমার, ওরিয়েন্টেশন কি, ওরিয়েন্টেশন মানে আমার এইখানে ছিল এই জিনিসটা আমার ওইখানে চলে আসছে, ওরিয়েন্টেশন আমার কিন্তু শেপে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, আমার শুধু কি আসছে, তার প্লেসমেন্টটা চেঞ্জ হয়েছে, তাই না? প্লেসমেন্ট করে আমি কি রোটেট করে ফেলছি, তাহলে এইগুলা কি আমার প্রিজার্ভ থাকতেছে। তারপর আসি আমরা কি রিফ্লেকশনে। রিফ্লেকশনটা কি, আমরা আয়নায় যখন নিজেকে দেখি তখন আমরা কি দেখি, আমাদের মিরর ইমেজটা দেখি, সেটাকে আমরা কি বলি, রিফ্লেকশন বলি। তার মানে এইখানে দেখেন এই ব্র্যাক, এখানে যেমন ইউ ছিল, এখানে কি আমার ব্র্যাক যদি আমি আয়নায় দেখতাম তাহলে এইটা আমার কি মেইন স্ট্রিম, এটাকে আয়নায় দেখলে আমার কি এইভাবে আসতো না জিনিসটা, যে সম্পূর্ণটা কি ফ্লিপড হয়ে যেত, উল্টে যেত। কিন্তু রোটেশনে কিন্তু উল্টায় না, রোটেশনে কি করতেছে, রোটেশনটা যদি এইটা আমরা এইভাবে লিখতাম তাহলে 180 ডিগ্রি যদি আমরা রোটেটটা করতাম তাহলে কি এই জিনিসটাই রোটেট হয়ে এইভাবে বি, এটা কিন্তু কি ফ্লিপ যেটা করলাম আমি সেটা কিন্তু 180 রোটেট হয়েছে, ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। যেটা কি আমার 0 ডিগ্রিতে যদি এটা থাকে 180 ডিগ্রিতে কিন্তু আমরা এইটা পাইতাম, কিন্তু এইটা কি এই অ্যাঙ্গেলটা চলে যাচ্ছে কি এইখানে, বুঝতে পারতেছেন? তারপর কি এইটা চলে যাচ্ছে কোথায়, এইখানে। এভাবে কি রিফ্লেকশন যেটা করতেছি আমরা সেটা কি 180 ডিগ্রি রোটেশনে আমরা কি এইটা পাই। তাহলে দেখেন এখানে বলা আছে, আমরা নিচেও দেখব, ইট ইজ দ্য মিরর ইমেজ
প্রিজার্ভ এভরিথিং অ্যাজ রোটেশন এক্সেপ্ট কি ওরিয়েন্টেশনটা আমার কি প্রিজার্ভ করতেছে না, সব কিছু রোটেশন করতেছে, রোটেশনে যা যা প্রিজার্ভ করে সেগুলাই কি রিফ্লেকশনে প্রিজার্ভ হয়, শুধুমাত্র কি ওরিয়েন্টেশনটা কি প্রিজার্ভ হয় না। কারণ কি এইখানে কিন্তু ব্র্যাক যেটা লেখা ছিল এখানে ব্র্যাক কিন্তু সেটা নাই, তাহলে কি ওরিয়েন্টেশনটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। এখানে কিন্তু ওরিয়েন্টেশন কি সব জায়গায় ইউ 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 ইউই ছিল, তাই না? তাহলে ইউটা কিন্তু আর চেঞ্জ হয়নি, এরকম ভাবে ইউটা কিন্তু এরকম হয় না, তাই না? তার মানে কি আমি বুঝতে পারতেছি রিফ্লেকশনে ওরিয়েন্টেশনটার কি প্রিজার্ভেশনটা নাই। সিমিলারলি আমরা দেখি এখানে ধরেন একটা কি একটা স্কেলে আমার দেখাও আছে যে এইটা হচ্ছে আমার ধরেন কি আমার মিরর ফ্লিপ সাইডটা বা অ্যাক্সিসটা যার উপর আমি কি ফ্লিপটা করব। তাহলে এই কিউটাকে যদি আমি এই অ্যাক্সিস বরাবর ফ্লিপটা করি তাহলে আসলে আমরা পাই এই ধরনের একটা কিউ, বুঝতে পারছি? এই টাইপের একটা কিউ। তাহলে এই কিউটা এখান থেকে এইটা আসে কিভাবে আমরা একটু দেখি। যদি আমরা দেখি দেখেন এই কিউটা ফার্স্টে কি করতেছি, এই কিউটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করতেছি। দেখেন তো এই কিউটাকে যদি আমরা 90 ডিগ্রি রোটেট করি তাহলে এইটা পাই না, এই অ্যাক্সিসের বরাবর দেখেন এইটা যদি আমরা করি এই কিউটা এরকম 90 ডিগ্রি রোটেট করলে কি আমরা এই ধরনের একটা শেপ পাই। এবং সেই শেপটাকে আমরা যদি অরিয়েন্টেশনাল ফ্লিপ করি তার মানে কি এই এক্স অ্যাক্সিস বরাবর ফ্লিপ করি তাহলেই কি আমরা অ্যাট দ্য এন্ড এই রিফ্লেকশনটা পাই। দেখেন তো ভালো করে এই রিফ্লেকশনটা, এইটার রিফ্লেকশন কি ছিল আমি বলছি এইটা ছিল কোন অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস এই প্লেনের বরাবর। তাহলে এইখানে দেখতেছি ফার্স্টে আমি কি করলাম রোটেট করলাম 90, রোটেট করার পর আমি কি করলাম আরেকটা ফ্লিপ দিলাম, ফ্লিপ করলাম মানে কি এক্স অ্যাক্সিস বরাবর ফ্লিপ করলাম, যে এইটা কিউটা এরকম ছিল তাকে ফ্লিপ করলে কি হবে এরকম হবে, সেটাই করছি আমি যে এক্স অ্যাক্সিস বরাবর ফ্লিপ করছি। দেখেন তাহলে আমরা কি শেষে এইভাবে রিফ্লেকশনটা পেয়ে গেছি। এইভাবেই কি আমার বলতে পারি রিফ্লেকশনে কি আমার রোটেশনটাও কি কাজে লাগতেছে। দেখেন এই জিনিসটা যদি আমরা দেখি ভালো করে দেখেন, এইটা কি রিফ্লেক্ট করতেছি, আমরা কি করতেছি এইখানে তো আমরা কি রোটেট করছিলাম, এখন কি করতেছি আমরা যদি একটা অবজেক্টকেই এই কিউ অবজেক্টটাকেই ফার্স্টে কি করতেছি রিফ্লেক্ট করি, কিউ অবজেক্টের যদি রিফ্লেক্ট করেন দেখেন তো এই অ্যাক্সিস বরাবর তাহলে কি এরকম একটা অবজেক্ট পাবেন না, এই কিউ এর রিফ্লেকশন কি এইটা, তাহলে কি ফার্স্ট রিফ্লেকশনে এইটা পেলেন এবং সেকেন্ড রিফ্লেকশন তার মানে কি ফার্স্টে আমি কি ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি রিফ্লেক্ট করলাম, তারপরে রিফ্লেক্টটা কি বলছে আমার এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেকশনটা করতে হবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি রিফ্লেক্টটা করি বা ফ্লিপ করি তাহলে দেখেন তো কি হয় রিফ্লেক্টটা এরকম হয় না, জিনিসটা যে এইটা এরকম হয়ে যায় না। আমরা কি বুঝতে পারতেছি যে মিরর ইমেজটা বোঝার চেষ্টা করেন যে এর মিরর ইমেজ কি এই অ্যাক্সিস বরাবর এইটা হইতো, সিমিলারলি এইটার মিরর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু এইটা হইতো। তাহলে দেখেন যদি আমরা এইটা পাই এটা মানে কি দেখেন তো এটা আসলে কি অরিজিনালের 180 রোটেশন না, দেখেন তো অরিজিনালের কি 180 রোটেশন না এটা, কিউ যদি এটা হয় তাহলে এই কিউটা কি 180 রোটেট করলে এই কিউটা পাবো। সিমিলারলি যেটা আমরা এইখানে দেখতেছিলাম ব্র্যাকের ক্ষেত্রে, তাই না? আমরা ব্র্যাক এরকম দেখতেছিলাম 180 যদি রোটেট করি তার মানে কি তারপরের 90-তে এরকম কিছু একটা ছিল, তাই না? 90-তে এরকম ছিল, তারপর কি আবার রোটেট করছি, আবার রোটেট করে কি হচ্ছে সেটা এরকমভাবে 180 ডিগ্রি কি রোটেট হচ্ছে, বুঝতে পারছি জিনিসটা? এভাবেই কি আমার রিফ্লেকশন কি আমরা যদি দুইবার একটা অবজেক্টকে দুইবার রিফ্লেক্ট করি দুই অ্যাক্সিস বরাবর, একবার ওয়াই একবার এক্স, তাহলে আমরা কি পাই আসলে অরিজিনাল অবজেক্টের 180 ডিগ্রি রোটেশন পাই। সবাই কি ক্লিয়ার? তাহলে এটা কিন্তু যদি আমাদের ছোট 2 মার্কসের প্রশ্ন আছে আমরা যাতে অ্যান্সারটা করতে পারি যে আমরা রোটেশনটা কিভাবে অ্যাচিভ করি বা কত ডিগ্রি রোটেশনটা পাই দুইবার রিফ্লেক্ট করলে, বা কি হয় আমার রিফ্লেকশন থেকে আমরা রোটেশনে কিভাবে যেতে পারি, এই ধরনের কি ছোট 2 মার্কের প্রশ্ন আসতে পারে, তাহলে কি তার অ্যান্সার যাতে আমরা দিতে পারি এভাবে এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো এখন আমরা যাব স্কেলিংয়ে। স্কেলিং জিনিসটা কি? ইনক্রিজিং অর ডিক্রিজিং সাইজ অফ অ্যান অবজেক্ট ইউজিং এ স্কেলার ফ্যাক্টর। স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টরকে আমরা আগের দিন এফ দ্বারা প্রকাশ করতেছিলাম, তাই না? মনে করে দেখেন যারা ছিলেন, তাহলে কি এখানে এস এফ লিখছে, এফ যা এস এফ সেম কথা। তাহলে কন্ডিশনে আমরা যদি আসি দেখেন স্কেল ফ্যাক্টর যদি 1 থাকে তাহলে কি সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে কি সেটার কোনো কি চেঞ্জ হবে না, যেটা ছিল সেটাই থাকবে। তার মানে আমার যদি এইটা থাকে তাহলে তার স্কেল ফ্যাক্টর এটাই হবে, কোনো চেঞ্জ হচ্ছে না। স্কেল ফ্যাক্টর যদি কি আমার গ্রেটার দ্যান 1 থাকে তাহলে আমি কি বলি সেটাকে আমার ইনক্রিজ করতেছে, মানে কি বড় হচ্ছে, বড়কে আমি কি বলি ডায়ালেশন বলি, ডায়ালেশন বা ইনক্রিজ হচ্ছে আমার স্কেলিং এর ক্ষেত্রে কি যখন স্কেল ফ্যাক্টরটা আমার 1 এর থেকে বড় হবে তখন আমার কি হয় ডায়ালেশন হয় অথবা কি ইনক্রিজ করে সেই অবজেক্টটা, এটা বোঝায়। স্কেলিং ফ্যাক্টর যদি আমার কি 1 এর থেকে ছোট থাকে তাহলে আমি তাকে কি বলতেছি কন্ট্রাকশন বা ডিক্রিজ। তাহলে স্কেলিং ফ্যাক্টর যদি 1 এর থেকে ছোট হয় তাকে কি বলি
স্মল হচ্ছে যেহেতু, তার মানে কি ওয়াই এরকম ছিল, ওয়াই এরকম পাচ্ছি, তাহলে এরকম কি ছোট হয়ে যাচ্ছে, জিনিসটা ছোট পাচ্ছি, তাহলে কি আমি কন্ট্রাক্ট করতেছি বা ডিক্রিজ হচ্ছে আমার অবজেক্টটা। তাহলে ইউনিফর্ম স্কেলিংটা কি? ইউনিফর্ম স্কেলিংটা হচ্ছে যখন আমি কি এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু বাড়াবো, ওয়াই অ্যাক্সিস বরাবর ততটুকু বাড়াবো। তার মানে কি এক্স অ্যাক্সিস যদি আমার 1 থাকে, তাহলে ওইটাকে আমি যদি দ্বিগুণ করি, স্কেলিং ফ্যাক্টর যদি আমার 2 হয়, তাহলে কি 1 কে আমি 2 করব। সিমিলারলি ওয়াই যদি আমার 2 হয়, তাকে আমার কি করতে হবে, 4 করতে হবে। তার মানে কি দ্বিগুণ বাড়াইতে হবে, দুইটাকে আমি কি সমান অনুপাতে বাড়াচ্ছি। সিমিলারলি ডিক্রিসের জন্য কত হবে, স্কেলিং ফ্যাক্টর যদি আমি হাফ করি, তাহলে কি হবে, এক্স হবে আমার 0.5, ওয়াই হবে আমার 1। এভাবেই কি আমি স্কেলিং করে কোনো অবজেক্টটাকে বড় অথবা ছোট বানাতে পারি। ইউনিফর্ম স্কেলিংয়ে আমার এক্স এবং ওয়াই দুটোই কি সেমভাবেই বড় হবে বা ছোট হবে। আর ওই আনইউনিফর্ম মানে কি, ইউনিফর্ম তো বুঝলাম, তাহলে কি নন ইউনিফর্ম যেটা, নন ইউনিফর্ম স্কেলিং তাহলে কি, ইউনিফর্মটা একটু দেখি যে এখানে কি করতেছি, ইউনিফর্মে প্রিজার্ভ রেশিওস অ্যাঙ্গেলস বাট নট দ্য ডিস্টেন্স। তাহলে কি ডিস্টেন্স মানে কি, আগে এক্স যেটুকু ছিল এখন কি সেটুকু আছে না, ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হয়েছে। কিন্তু রেশিও যেটা এক্স বাই ওয়াই, দেখেন এক্স বাই ওয়াই হাফ ছিল, দেখেন তো এখানেও কি আছে, হাফই আছে না জিনিসটা, তাহলে কি রেশিও কিন্তু সেম থাকতেছে, অ্যাঙ্গেলও কিন্তু সেম থাকতেছে। এখানে কি 90 ছিল, এখানেও কি আছে 90 আছে। তাহলে ইউনিফর্ম স্কেলিংয়ে অ্যাঙ্গেল সেম থাকে, রেশিও সেম থাকে, কিন্তু ডিস্টেন্সটা সেম থাকে না। নন ইউনিফর্ম স্কেলিং তাহলে আমরা যাই, এখানে কি কি হতে পারে, অনেক টাইপের নন ইউনিফর্ম স্কেলিং হতে পারে। ফার্স্টে কি এক্স, আমার এটা আমার ছিল অবজেক্টটা, এটাকে আমি যদি এক্স বরাবর স্কেল করি, তার মানে এই অবজেক্টটা লেন্থ স্ট্রেচ করলাম, এক্স বরাবর কিসে বাড়লো, কিন্তু ওয়াই যেটুকু ওয়াই এর ভ্যালু ছিল, ওয়াই এর ভ্যালু কিন্তু সেমই আছে। তার মানে কি ওয়াই রিমেইন্স সেম, এক্স ইনক্রিজেস। তাহলে এই ক্ষেত্রে কি এটা একটা এটাকে একটি নন ইউনিফর্ম স্কেলিং, তাই না? সিমিলারলি এই অবজেক্টটাকে যদি আমি ওয়াই বরাবর স্কেল করি, তাহলে কি হবে, এক্স যেটুকু ছিল সেটুকু কি এক্স রিমেইন সেম, আর ইনক্রিজটা কে করতেছে, তাহলে ওয়াই এটুকু ছিল, ওয়াইটা কোথায় বেড়ে এতটুকু হয়ে গেছে, তার মানে কি ওয়াইটা স্কেল করেছে। তাহলে কি এটাও একটা নন ইউনিফর্ম স্কেলিং। তারপর দেখেন এখানে এইটাকে কি বলতেছে, এক্স অ্যান্ড বোথ ইনক্রিজ, দুইটাই ইনক্রিজ করছে কিন্তু সমান অনুপাতে ইনক্রিজ করে না। এটাও হতে পারে না যে ধরেন এখানে কি ছিল, এখানে ধরেন 3 ছিল, এইখানে 1 ছিল, তাহলে এক্স ধরেন এইখানে 3 গুণ হয়েছে, ওয়াই হয়েছে ধরেন 1.5 গুণ বা 5 হয়েছে ধরেন, তাহলে কি এটা কি সমান অনুপাত, 1/3 যা 3/5 কি তাই না, 1/3 যা 3/5 কিন্তু সেম না। তাহলে কি এক্স এবং ওয়াই দুইটাই কিন্তু বেড়েছে, কিন্তু দুইজনে কি আলাদা আলাদা অনুপাত, রেশিও কিন্তু ঠিক রাখেনি। তাহলে রেশিও যদি ঠিক থাকে তখনই তাকে কিন্তু আমরা ইউনিফর্ম বলি, কিন্তু এখানে আমরা ইউনিফর্ম কেন বলতেছি না, কারণ এক্স এবং ওয়াই দুইটা ইনক্রিজ হলেও এদের রেশিও কি ঠিক নাই, এটাকেই বলতেছি আমরা কি নন ইউনিফর্মের মধ্যে রাখতেছি, যেহেতু রেশিও আমার ঠিক নাই। তারপর কি এক্স অ্যান্ড ওয়াই দুইটাই ডিক্রিজ হতে পারে আলাদা আলাদা রেশিওতে, এটাও কি একটা নন ইউনিফর্ম স্কেলিং এর মধ্যে পড়বে। এক্স ইনক্রিজেস ওয়াই ডিক্রিজেস, এক্স ডিক্রিজেস ওয়াই ইনক্রিজেস, এই সবগুলাই কি আমার নন ইউনিফর্ম স্কেলিং এর মধ্যে পড়বে। এক্সটা কি হচ্ছে, ইনক্রিজ করছে, ওয়াই আবার কি করছে, এত বড় ছিল ডিক্রিজ করছে, এক্সটা কি হয়েছে, ডিক্রিজ করছে, ছোট বড় ছিল ছোট হয়েছে, ওয়াইটা কি করছে, ইনক্রিজ করছে। তাহলে সবগুলাই কি এক একটা নন ইউনিফর্ম স্কেলিং এর উদাহরণ। তো এইগুলো আমরা দেখব। তারপর আমরা কি আছে দেখি, নন ইউনিফর্ম ডাজ নট প্রিজার্ভ অ্যাঙ্গেল। তাহলে নন ইউনিফর্ম স্কেলিংটা অ্যাঙ্গেলটা প্রিজার্ভ করে না, খুবই স্বাভাবিক। আমরা যদি অবজেক্টটা দেখি এখানে 45 ডিগ্রি যেটা ছিল, ইউনিফর্মের ক্ষেত্রে সেটা কি থাকতো, অ্যাঙ্গেলটা 45ই থাকতো, কিন্তু নন ইউনিফর্মে সেটা কি হয়ে যেতে পারে, সেটা 20 হয়ে যেতে পারে, সেটা 60 হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। তাহলে কি আমার অ্যাঙ্গেলটা কিন্তু প্রিজার্ভ থাকতেছে না নন ইউনিফর্মে। এটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে যদি আমরা আসি, স্কেলিং উইথ এ নেগেটিভ ফ্যাক্টর। নেগেটিভ ফ্যাক্টরটা তাহলে কি বলতে আছে, আমরা আগের ক্লাসেও দেখেছিলাম -2 ছিল, তার মানে কি স্কেল করতেছিলাম উল্টা দিকে, তাই না? তাহলে এটার মানে কি বোঝায়, ইনক্রিজ দ্য ইউনিফর্ম ইফ স্কেল ফ্যাক্টর ইজ নেগেটিভ -x -y উই ক্যান পজিটিভলি স্কেল ফার্স্ট দেন রিফ্লেক্ট টুয়াইস। তাহলে কি করতেছি দেখেন, ফার্স্টে আমরা পজিটিভলি স্কেল করতেছি, তারপর আমরা কি করতেছি, রিফ্লেক্ট করতেছি টুয়াইস। তার মানে কি ফার্স্টে আমরা কার উপর করতেছি, ফার্স্টে আমরা রিফ্লেক্টেড অ্যাজ এক্স এক্সিস ফর -y। তাহলে আমরা কি করতেছি, আমরা এক্স অ্যাক্সিসের উপর রিফ্লেকশনটা করতেছি -y টার জন্য। তার মানে কি দেখেন তো, এইটা আমার এইখানে ছিল, এটাকে কোথায় আনলাম আমি, -x আনলাম, আর এইদিকে কি করতেছি দেখেন তো, রিফ্লেক্টেড অ্যাট
ওয়াই অ্যাক্সিস ফর মাইনাস এক্স। তাহলে দেখেন এই জিনিসটা আমরা কি দুইবার রিফ্লেক্ট করতেছি, এইটাকে আমরা কি একবার এদিকে করতেছি, তাহলে কি এইটা এদিকে আসলো, আবার এই জিনিসটাকে আবার এইদিকে রিফ্লেক্ট করতেছি, সেটা কি এইদিকে। তার মানে কি এক্সটাকে রিফ্লেক্ট করতেছি আমরা কি কোন অ্যাক্সিসের উপর, এক্সটাকে ওয়াইটাকে রিফ্লেক্ট করতেছি কিন্তু এক্স অ্যাক্সিসের উপর, আর এক্সটাকে রিফ্লেক্ট করতেছি কি ওয়াই অ্যাক্সিসের উপর। রিফ্লেক্ট করলে আমরা কি পাচ্ছি, এরকম একটা জিনিসটা পাচ্ছি যে ওয়াই অ্যাক্সিসের উপর যদি রিফ্লেক্ট করি তাহলে কি এইভাবে একটা স্কেলিং ভ্যালু পাবো, নেগেটিভ স্কেলিং। তাহলে কি পজিটিভলি আমার কি এইটা ছিল, তার রিফ্লেকশনে উল্টার নেগেটিভ, যেহেতু আমরা কি নেগেটিভ স্কেলিং করতেছি, তাহলে কি আমার এই এক্স অ্যাক্সিসটা কি এইদিকে চলে যাচ্ছে স্কেলিং করে, আর ওয়াই অ্যাক্সিসটা কি আরো নিচের দিকে, যেটা কি উপরের দিকে ছিল সেটা কি আমার নিচের দিকে চলে আসতেছে। তাহলে এভাবেই কি আমরা স্কেলিংটা নেগেটিভ ফ্যাক্টরটা হ্যান্ডেল করি। সেটা কি করতেছি, ফার্স্টে আমরা এইদিকে ইনিশিয়ালি এইভাবে স্কেলিংটা করি, তারপর কি এইটার উপর একটা রিফ্লেকশনটা চালাই ওয়াই অ্যাক্সিসের উপর, তারপর এইটার উপর আরেকটা রিফ্লেকশন চালাই এক্স অ্যাক্সিসের উপর। বুঝতে পারছি জিনিসটা? এইটার ফার্স্টে আমরা দেখতেছি এইটারই কি স্কেলিং করতেছি, স্কেলিং করলে এটা হচ্ছে, তারপর কি করতেছি ওয়াই অ্যাক্সিস, এটা কি আমার ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের উপর রিফ্লেক্ট করতেছি, তারপর কি করতেছি সেটার এক্সিসের উপর রিফ্লেক্ট করতেছি। তাহলে এভাবেই কি আমার নেগেটিভ স্কেলিং ফ্যাক্টরগুলো হ্যান্ডেল করা হয়, যে এইটা আমার অরিজিনাল ছিল আর এটা আমার কি স্কেলিং ফ্যাক্টর, নেগেটিভ স্কেলিং এর আউটপুটটা। এভাবেই কি আমরা নেগেটিভ স্কেলিংটা করে থাকি। দেখেন তো অরিয়েন্টেশন কিন্তু প্রিজার্ভ হয়েছে, কিন্তু এইটা কিন্তু এটার মিরর ইমেজ না। ভালো করে দেখেন তো এইটার মিরর ইমেজ আসলে কোনটা হইতো, এইরকমটা হইতো না, এইটার মিরর ইমেজ এইটা হইতো, কিন্তু আমরা পাচ্ছি কি স্কেলিং করে এরকম একটা জিনিস পাচ্ছি। এইটা আর এইটা কি সেম মিরর ইমেজ না? তাহলে কি এরা মিরর ইমেজ না, কিন্তু অরিয়েন্টেশনটা কি এদের সেম আছে, যেটা কি সাইজগুলোর যে এরকম ছিল শেপটা কি সেমই আছে, কিন্তু অরিয়েন্টেশনটা কি আছে সেম আছে। তো এইভাবেই কি আমরা নেগেটিভ স্কেলিংটা করে থাকি। তারপর আমরা আসি, দেখেন for 3D, আচ্ছা assume reflect twice, we can also say this is scaling followed by rotation, scaling followed by twice reflection। তার মানে কি দুইবার রিফ্লেকশন করলেই তো আমার রোটেশনটা হয়, ওটা আমরা দেখছি উপরে, এটাই বলছে যে স্কেলিং ফলোড বাই রোটেশন, অথবা কি বলতে পারি স্কেলিং ফলোড বাই টু রিফ্লেকশন। কারণ কি দুইটা রিফ্লেকশনই করছি, ওয়ান রিফ্লেকশন টু রিফ্লেকশন। বা রোটেশনও যদি বলি 180, তাহলে কি এটা রোটেশনটাই কি আসলে এটাই বলেছে। তো তারপর দেখি আমরা for 3D as we reflect 3 times, 3D ক্ষেত্রে যদি একটু ভাবেন, এখানে কি করতেছে আমরা 3 টাইম কিন্তু রিফ্লেক্ট করতেছি। ফার্স্টে কি পিটা আমার এইটা ছিল, তার ওয়াই অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করার পর কি করছি তার এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করছি, যেটা এখানে পেয়েছি। লাস্টলি কি তার জেড অ্যাক্সিস বরাবর একটা জেড অ্যাক্সিসও ছিল, সেই বরাবর রিফ্লেক্ট করলে আসলে এটা 3D তে আসলে 2D হিসেবে তো দেখানো সম্ভব না, সেটা কি দেখাইতো এরকম একটা বক্স দেখাইতো, সেই বক্সটা কি জেড অ্যাক্সিসে দেখাইতো। তো সেই জিনিসটা কি আমার দেখেন তো ভালো করে, জেড অ্যাক্সিস যখন আমরা কি ফ্লিপটা দিব তখন কি আমি মিররটা পাবো, সেটা কি মিরর পাবো বলেন তো, সেটা আমার এক্স অ্যাক্সিস বরাবর মানে হরিজন্টাল মিরর পাইতাম। বুঝতে পারছি? পি এর হরিজন্টাল মিরর পেতাম যদি কি 3D অবজেক্টের জন্য আমরা রিফ্লেক্ট করতাম 3 বার। কিন্তু যদি 2 বার রিফ্লেক্ট করি তখন কিন্তু আমরা মিরর পাই না, কারণ কি এইটা আর এইটা তো সেম না, এরা কি একে অপরের মিরর কিন্তু না। এর মিররটা কি হইতো, এর মিরর হইতো এইটা, এর মিরর কি এইটা, কোন বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে ভার্টিক্যাল মিরর হইতো কি এইটা, ভার্টিক্যাল ফ্লিপ যেটাকে বলতেছি। কিন্তু এইটা আর এইটা কিন্তু একে অপরের কি কোনো মিরর না। বুঝতে পারছি জিনিসটা? তাহলে এইখানে ফার্স্ট ফ্লিপে আমরা ভার্টিক্যাল ফ্লিপটা পাই বা ভার্টিক্যাল মিরর পাই, সেকেন্ড ফ্লিপে আমরা কোনো মিরর পাই না, থার্ড ফ্লিপে আমরা কি পাচ্ছি আমার হরিজন্টাল মিররটা পাচ্ছি। এভাবেই কি আমার 3D অবজেক্টের মিররগুলো কাজ করে বা রোটেশনটা কি কাজ করে থাকে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, increase of non-uniform scaling, we reflect once depending on whether x and y is negative। এখানে কি বুঝেছে দেখেন, স্কেলিংটা আমরা যদি কি করি, এইখানে স্কেলিং থাকে, যদি পজিটিভ থাকতো তাহলে কি পজিটিভ এক্সটাকে আমি পজিটিভলি বানাইতাম, ওয়াইটাকে আমরা পজিটিভ বানাইতাম। কিন্তু এখানে যদি কি থাকে রিফ্লেক্টেড অ্যাট কি ওয়াই অ্যাক্সিসের রিফ্লেকশনের সময় আমার কি করতে হবে বলেন তো, ওয়াইটা কিন্তু পজিটিভই থাকবে, তার মানে ওয়াইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওয়াই যেটা ছিল সেটাই আছে, শুধুমাত্র কি ওয়াই এর সাইজটা বড় হয়েছে, স্কেল করেছে, কিন্তু ওয়াই এর অরিয়েন্টেশন বা দিকটা কিন্তু আর চেঞ্জ হয়নি। কোনটা চেঞ্জ হয়েছে, এক্সটাকে। কেন হয়েছে, কারণ কি আমরা রিফ্লেক্ট করছি ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে এই অ্যাক্সিসটা, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি রিফ্লেক্ট করি, যেটা আমার প্লাস এক্স ছিল সেটা আমার স্কেল হয়ে কোথায় যাবে, মাইনাস এক্সে চলে যাবে। এটাই বলেছে যে রিফ্লেক্টেড ওয়াই অ্যাক্সিসে আমরা মাইনাস এক্স কমা ওয়াই পাই, এবং রিফ্লেক্টেড এক্স অ্যাক্সিসে আমরা কি পাই, এক্সটা কিন্তু পজিটিভই থাকতেছে, তাই না? এক্সটা কিন্তু পজিটিভই, শুধু ওয়াইটা যেটা কি পজিটিভ ছিল সেটাকে নেগেটিভ স্কেল করছে, তার মানে কি এক্স মাইনাস ওয়াই
পাই কি আমরা এক্স মাইনাস ওয়াই অর ইকুয়েশনটা পাই, এটাই আমার বলা আছে। তো লাস্ট যেটা ট্রান্সফরমেশন আমার সেটা কি আমার শেয়ারিং। শেয়ারিংটা কি তাহলে আমার দ্য অ্যামাউন্ট অফ ট্রান্সলেটিং ইচ পয়েন্ট ইজ এ শেপ। তাহলে এইখানে ট্রান্সলেট করতেছি কি, শেপিং কি করতেছি আমরা, দেখেন এইখানে পয়েন্টটা আমার কি ছিল, এইখানে ধরেন পয়েন্টটা ছিল, এইটাকে আমি কি করছি ডিসপ্লেসমেন্ট করছি। আমার কি একটা প্রেশার পরে, প্রেশারের পরে আমি কি ডিসপ্লেসমেন্টটা করে থাকি। তাহলে দেখেন এই জিনিসটা আমরা কোথায় ভালো করে শিখবো, এই যে এখানে একটা কি, এইখানে দেখেন প্রিজার্ভ ভলিউম নট অ্যাঙ্গেল। তাহলে ভালো করে দেখেন এইখানে কি ছিল আমার, অ্যাঙ্গেলটা এরকম ছিল যে এইটাকে আমার কি এরকমভাবে সরে যাচ্ছে। তাহলে এই জিনিসটা যে শেয়ার হচ্ছে, অ্যাঙ্গেলটা কিন্তু কি হচ্ছে দেখেন 90 ছিল, সেটা কি হয়ে গেছে আমার 40 হয়ে গেছে। তাহলে কিন্তু অ্যাঙ্গেল আমার প্রিজার্ভ করতেছে না। রেশিও দেখেন আমার রেশিও কিন্তু প্রিজার্ভ করে না, কারণ কি এটা অবশ্যই এইটার যা ভ্যালু ছিল এটা অবশ্যই তার থেকে বড় হবে। তাহলে কি আমার রেশিওটাও কি সেম থাকতেছে না। তাহলে শেয়ারিং এর আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, আচ্ছা এইখানে দেখেন কি হচ্ছে, এক্স অ্যাক্সিস এইখানে কি ছিল আমার ইনিশিয়ালি 1 ছিল, আর এইখানে কি ছিল আমার ওয়াইটাও 1 ছিল। শেয়ারিং যখন করতেছি তখন আমার কি হয়ে যাচ্ছে দেখেন তো, ওয়াইটা কি হয়ে যাচ্ছে এইখানে, এইটা যদি আমার এ বরাবর হয়, এইটুকু যদি আমার এ হয়, তাহলে ওয়াইটা কিন্তু 0,1 থেকে সরে কোথায় যাচ্ছে বলেন তো, a,1-এ। এখানে আমরা যখন ম্যাট্রিক্সগুলো দেখবো তখন আরও কি ক্লিয়ার হবে। এখানে আপাতত দেখলাম যে এইটা ওয়াইটা সরে কোথায় যাচ্ছে, a,1-এ যাচ্ছে। যদি সিমিলারলি এটা যদি একটা এরকম বর্গ হতো, আর এইটা তাহলে এইটার শেয়ারিং ভার্সন কি, এটাও এইদিকে চাপ প্রয়োগ করতো, আর এইদিকে চাপ করলে কি এইদিকে নেগেটিভলি চলে যেত। সিমিলারলি এইটাও কি এইখান থেকে এইখানে সরে আসতো। তো এটাকেই আমরা কি বলতেছি, এক্স অ্যাক্সিসের উপর শেয়ারিংটা বলতেছি, যে আমার প্রেশার পড়তেছে কোথায়, এই দিকগুলায় প্রেশার পড়তেছে। সিমিলারলি ওয়াই শেয়ারিংগুলো তাহলে কি হবে, এইটা যদি আমার একটা অবজেক্ট হয় তাহলে কি এই এই এক্স বরাবর কি আমার প্রেশারটা পড়তেছে, এক্স বরাবর প্রেশার পড়লে কি হবে, এই অ্যাঙ্গেলটাই সরে এরকম হয়ে যাবে, তাই না, এরকম জিনিস হয়ে যাবে। সিমিলারলি যদি নেগেটিভলি এদিকে প্রেশার পড়ে তাহলে কি এই অবজেক্টটাই এরকম হয়ে যাবে। এটাকেই বলতেছি আমরা কি শেয়ারিং বলতেছি। ম্যাট্রিক্স যখন করবো তখন শেয়ারিং এর ম্যাট্রিক্সগুলো দেখলে কি আরো ক্লিয়ার হবে। এখন তাহলে আমরা এতগুলা ট্রান্সলেশন যেহেতু দেখলাম, তাহলে আমরা কি কিছু সামারিতে আসতে পারি বা কনক্লুশনে আসতে পারি। কি কি আমার কি একটা রিজিড বা ইউক্লিডিয়ান ট্রান্সফরমেশন আছে, যেটাকে আমরা কি বলতেছি, এই ট্রান্সফরমেশনকে আমরা বলতেছি দ্য কম্বিনেশন অফ ট্রান্সলেশন, রোটেশন এন্ড রিফ্লেকশন ডাজ নট চেঞ্জ শেপ, সাইজ, অ্যাঙ্গেল, রেশিও, লেন্থ, কিছুই কি চেঞ্জ করতেছে না। তাকে কি বলি আমরা রিজিড বা ইউক্লিডিয়ান ট্রান্সফরমেশন বলতেছি। তাহলে রিজিড বা ইউক্লিডিয়ান ট্রান্সফরমেশনের মধ্যে কারা কারা পড়তে পারে, ট্রান্সলেশন পড়তে পারে, রোটেশন পড়তে পারে, রিফ্লেকশন পড়তে পারে। কারণ এগুলার অ্যাঙ্গেল চেঞ্জ, শেপ, সাইজ, রেশিও কিছুই কিন্তু আমরা কি চেঞ্জ করি না। তাহলে এগুলাকে কি বলতে পারি আমরা রিজিড বা ইউক্লিডিয়ান ট্রান্সফরমেশন বলতে পারি। সিমিলারলি আরেক টাইপের ট্রান্সফরমেশন আমাদের আছে যেটাকে কি বলতেছি আমরা সিমিলারিটি ট্রান্সফরমেশন। যেটা কি বলতেছে সিমিলারিটি ট্রান্সফরমেশন জিনিসটা কি, দেখেন এখানেও দেওয়া আছে সিমিলারিটি ট্রান্সফরমেশন কি। তাহলে এইখানে আমরা কি প্রিজার্ভ করতেছি অ্যাঙ্গেলগুলা, আমরা প্রিজার্ভ অ্যাঙ্গেল দেখি, শেপ বা সাইজ নিয়ে কি আমাদের মাথা ব্যথা নেই। তাহলে সাইজ নিয়ে যদি আমাদের মাথা ব্যথা না থাকে, শুধু অ্যাঙ্গেল যদি আমার ঠিক থাকে সেটাই আমার, তাহলে আমার কি চলে আসতে পারে এখানে, আসলে এখানে এই ট্রান্সলেশন, রোটেশন এবং রিফ্লেকশনের সাথে কিন্তু ইউনিফর্ম স্কেলিংটাও চলে আসে। কারণ এইখানে আমরা জানি ইউনিফর্ম স্কেলিংয়ে সাইজটা কি চেঞ্জ হয়ে যায়, বড় হয়ে যায়, কিন্তু আমরা বলেইছি যে সিমিলারিটি ট্রান্সফরমেশনের সাইজটা কি ফ্যাক্টর না, কারণ ডাজ নট চেঞ্জ শেপ, শেপটা কিন্তু চেঞ্জ করতেছে না, কাকে চেঞ্জ করতেছে সাইজকে। আর সাইজ নিয়ে আমার মাথা ব্যথা নেই, সিমিলারিটি ট্রান্সফরমেশনে কি আমার সাইজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সাইজটা চেঞ্জ হতেই পারে, কিন্তু সাইজ চেঞ্জ হলেও অন্তত অ্যাঙ্গেল, রেশিও এগুলো যাতে চেঞ্জ না করে, বা শেপ তাকে যেন চেঞ্জ না করে। তাহলে কি সাইজ যদি চেঞ্জ হয়েও যায় কিন্তু এগুলো যদি প্রিজার্ভ থাকে, তাকে আমরা কি সিমিলারিটি ট্রান্সফরমেশনের মধ্যে আনতে পারি। তাহলে কি যেহেতু আমরা জানি ইউনিফর্ম স্কেলিংটা সাইজ চেঞ্জ করতেছে কিন্তু তাদের সবকিছু শেপ, অ্যাঙ্গেল, রেশিও এগুলো প্রিজার্ভ থাকছে, এই জন্য এটাকে আমরা কি সিমিলারিটি ট্রান্সফরমেশনের মধ্যে রাখতে পারি। লাস্ট ট্রান্সফরমেশন উই হ্যাভ ইজ লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশন কিভাবে আসতেছে আমরা আগের ক্লাসে পড়েছি, তাও এখানে দেখি। এখানে কি করতেছে, দ্য কম্বিনেশন অফ শেয়ার, রোটেশন, রিফ্লেকশন, ইউনিফর্ম, নন ইউনিফর্ম স্কেলিং ডাজ নট চেঞ্জ শেপ, অরিজিন ডাজ নট মুভ। তার মানে কি বলছে, অরিজিন ডাজ নট মুভ মানে কি, আমি শুরু করতেছিলাম একটা স্ট্রেট লাইন থেকে, তাহলে আমি শেষও করবো কি একটা স্ট্রেট লাইন, আমি একটা এরকম বক্ররেখা এরকম কিছু পাবো না, পাবো কি একটা স্ট্রেট লাইনই পাবো। সো তার মানে বোঝাচ্ছে যে আমি যদি লিনিয়ারলি শুরু করি একটা স্ট্রেট লাইন, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশনটা শেষ করার পর
আমি একটা স্ট্রেট লাইনই ফিরে পাবো, সেটা যে অ্যাঙ্গেলেই বা যে লাইনেই বা যে সাইজেরই হোক না কেন, আমি সেটা একটা কি একটা লাইনই ফেরত পাবো, আমি এরকম কোনো একটা অন্য কিছু পাবো না। এটাই বলছে কি আমার লিনিয়ার ট্রান্সফরমেশনে। তো এইটাকেই আমরা কি বলতেছি, এটা হচ্ছে আমার কি লিনিয়ার ট্রান্সফরমেশনের জেনারিক ফর্ম, যেটাকে কি বলতেছি টি অফ ইউ ইজ ইকুয়াল টু ইউ বা টি অফ ভি ইজ ইকুয়াল টু ভি, যেটাই বলেন। তাহলে এখানে কি বলতেছি, এটা হচ্ছে আমার ভেক্টর স্পেস, এটা হচ্ছে আমার ট্রান্সফরমেটর ম্যাট্রিক্স, আর এটা কি আমার এ হচ্ছে আমার যে ম্যাট্রিক্সটা, যে ম্যাট্রিক্সের উপর আমরা নানা ধরনের ট্রান্সফরমেশনগুলো ফলো আপ করবো, সেটাকে কি বলতেছি আমরা এ বলতেছি। তো এইটাই আমার কি, এইটুকু ছিল আমার কি ট্রান্সফরমেশন ওয়ানের নোটটা। এখন আমরা চলে যাব কোথায়, লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে আমরা পড়া শেষ, কিন্তু এই পর্যন্ত আমাদের পড়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি কি 18 নম্বর স্লাইড থেকে, যেটা কি হোয়াট ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে একটা লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি, একটা লিনিয়ার ট্রান্সফরমেশনে এইগুলো আমরা কি অলরেডি দেখছি। তাহলে এই ট্রান্সলেশন কিভাবে হয়, একটা অবজেক্ট থেকে কি আরেকটা অবজেক্টে চলে যাচ্ছি, রোটেশন কিভাবে হয়, এইটাকে আমি রোটেট করতে পারতেছি যে কোনো একটা অ্যাঙ্গেলে, স্কেলিং কি এই বড়টাকে আমি ছোট করতেছি, ছোটকে বড় করতেছি, রিফ্লেকশনে কি এইটারই রিফ্লেক্ট ইমেজটা হচ্ছে, শেয়ারিংটা কি এই জিনিসটাকে আমরা শেয়ার করে কি এইদিকে নিয়ে আসলাম। তাহলে এইগুলো কি এক একটা যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়ছি, ট্রান্সলেশন অনেক, ট্রান্সফরমেশন অনেকগুলো অনেক টাইপের। এখন আমরা দেখবো কি লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি বলতেছে। লিনিয়ার ট্রান্সফরমেশন বলতে কি বোঝাচ্ছে, mapping between two vector space that preserve the operation if vector addition or scalar multiplication happen। তাহলে কি ভেক্টর অ্যাডিশন বা স্কেলার মাল্টিপ্লিকেশন যদি আমরা করি, ভেক্টর স্পেসটার যাতে আমার কি প্রিজার্ভ থাকে, মানে আমি যদি একটা লাইন দিয়ে শুরু করি তাহলে আমি যাতে একটা লাইনই পাই। দেখেন এখানে বলা আছে জিওমেট্রিক্যালি যেটা, যে টি অফ জিরো ইজ ইকুয়াল টু কি জিরোই যাতে পাই। তার মানে আমি যদি এই লাইনে শুরু করি, যার ট্রান্সফরমেশন মোডটি এটা হতে পারে কেন, কারণ কি এটা একটা লাইনই আছে, ওরিয়েন্টেশন কি চেঞ্জ হয়নি, জাস্ট কি হয়েছে তার সাইজটা হয়তো বড় হয়ে গেছে, তার অ্যাঙ্গেলটা হয়তো অন্যদিকে আছে, কিন্তু কি তার লাইনই ছিল, লাইনটা আর সার্কেল হয়ে যায়নি। এটাকেই বলতেছি আমরা কি লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে কি এইটা কিন্তু হতে পারে না, কারণ কি একটা লাইন কখনো এরকম ভাবে হতে পারে না, কিন্তু একটা লাইন এরকম হতে পারে। তো এটাকে কি বলতেছি আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন বলতেছি। লিনিয়ার ট্রান্সফরমেশনের তাহলে জানার জন্য আমার কিছু কিছু একক জানতে হয়, সেগুলো কি ফার্স্ট এটা হচ্ছে, এটা আমরা দেখছি যে টি অফ ইউ ইজ ইকুয়াল টু এ অফ ভি। এখানে কি ইউটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স, আর টি মানে ট্রান্সফর্ম, তাই না? তাহলে এটার জন্য আমার কি কি লাগবে, ভেক্টর স্পেস লাগবে। ভেক্টর স্পেস মানে কি এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি। তার মানে কি এ যদি আমার ইন্টিজার হতো, বিও যদি আমার ইন্টিজার হতো, সি আমার কি দিত, ইন্টিজারই দিত। সিমিলারলি এ যদি একটা ভেক্টর হয়, বিও যদি আমার একটা ভেক্টর হয়, সিও আমার কি দিবে, একটা ভেক্টর স্পেস রিটার্ন করবে। তাহলে এটাই বলতেছে আমার ভেক্টর স্পেস, যে আমার যদি দুইটা ইন্টিজার আমি যোগ করি তাহলে আমি ইন্টিজার পাই, দুইটা ইন্টিজার যদি আমি গুণ করি তাহলেও কি আমি ইন্টিজারই পাই। দেখছেন, দুইটা ইন্টিজার যদি আমি গুণ করি তাহলে কি আমি ইন্টিজারই পাই, যোগ করলেও ইন্টিজারই পাই। কিন্তু আবার কি এমন কোনো কথা নেই যে দেখেন আমি দুইটা ইন্টিজার বিয়োগ করলে যে হ্যাঁ ইন্টিজারই পাবো, তাহলে কিন্তু আমার ফ্লোটিং যে চলে আসতেছে বা ডিভিশন চলে আসতেছে, ডিভিশনের সময় কিন্তু আমরা কি ফ্লোটিং পয়েন্ট পেয়ে যাই 2.10 সামথিং বা 4/6 যেটা হবে, এটা অবশ্যই একটা ইন্টিজার হবে না। তাহলে কি ডিভিশনে কিন্তু এগুলা পারফর্ম করতেছে না। আমরা তাহলে কি দেখি, অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের জন্যই মেইনলি দেখি, কারণ কি সাবট্রাকশন ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডিশনই, তাই না? 2 + -2 করতেছি, তাহলে কি অ্যাডিশনই করতেছি। তাহলে সাবট্রাকশন কি একটা ওয়ান অ্যাডিশনই যেহেতু, তাহলে আমরা কি বলতে পারি, আমার ভেক্টর স্পেসটা যদি সিমিলার টাইপের কাইন্ড থাকে, সিমিলার কাইন্ডের স্পেস থাকে বা ভেক্টর থাকে, তাহলে কি তার যোগফল বা গুণফলও কি একটা ভেক্টরই হবে। এটাই বলেছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটা। সেকেন্ড ক্রাইটেরিয়ায় আসি। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, আমার লিনিয়ার কম্বিনেশন। দেখেন আমার সেকেন্ড ক্রাইটেরিয়া এখানে ছিল কি লিনিয়ার কম্বিনেশনটা। লিনিয়ার কম্বিনেশন তাহলে কি বোঝাচ্ছে, এই যে লিনিয়ার কম্বিনেশন বোঝাচ্ছে ইট কম্বাইন্স টু অপারেশন। এইখানে দেখেন একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, সেই ম্যাট্রিক্সটাকে আমরা আলাদাভাবে যদি আমরা পারফর্ম করতে চাই, দেখেন তো থ্রিটাকে যদি আমরা, কারণ আমরা জানি এটাই কি আমার একটা আই ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমার আই ভেক্টর, সরি, আর এটা হচ্ছে আমার জে ভেক্টর, তাই না? তাহলে আই ইউনিক ভেক্টরটাকে কি বলতেছি আমরা, এক্স ওয়াই যদি প্লেন থাকতো তাহলে কি এইটাকে আমরা কি, এটাকে আমরা আই ইউনিক ভেক্টর বলতেছিলাম, যার স্থানাঙ্ক কত 1,0। সিমিলারলি জে এর একক ভেক্টরটা কত 0,1। এটাকেই বলতেছি কি 1,0 এবং 0,1 যদি এরকম ভাবে লিখি আমরা, তাহলে কি থ্রিটা আমরা আগে এভাবে লিখতে পারি, 2.5 কে আমরা কি অ্যাডিশন করতেছি -2.5, এভাবে লিখতে পারি। তাহলে এভাবে যদি আমরা লিখি তাহলে দেখেন এইটা আসলে কোন ফর্মটা ফলো করে, 2,3। দেখেন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে 2, 3, 1, -4, আর এখানে একটা কি
এ বি হচ্ছে আমার, যেটাকে আমরা কি গুণ করতে হবে, যে স্থানাঙ্কের উপর ডিপেন্ড করে আমার গুণ করে আমার ভ্যালুগুলো পাবো। তাহলে দেখেন তো এটা আসলে কার সাথেই গুণ হয়, 2 এবং 1 এর সাথে গুণ হয়। সিমিলারলি বিটা কার সাথে গুণ হয়, 3 এবং -4 এর সাথে। এই জন্যই কি হয়, 2a প্লাস 3b হয় আর 1a মাইনাস 4b হয়। তাহলে এটা কিন্তু এখান থেকে আসে, তাই না? তাহলে আমি বুঝতে পারতেছি এই এ ম্যাট্রিক্সটা আমার কি ফার্স্ট কলামের সাথে সম্পূর্ণ গুণ হয়, তাহলে এ ম্যাট্রিক্সটা কি আমার ফার্স্ট কলামের সাথে সম্পূর্ণ গুণ, এবং এই বিটা আমার কি, বিটা আমার সেকেন্ড কলামের সাথে সম্পূর্ণ গুণ হচ্ছে। আর এই গুণ হয়ে কি আমরা এই ভ্যালুটা পাই। তাহলে এটাকে কি বলতেছি আমরা, কম্বিনেশন বলতেছি, যে আমরা লিনিয়ার কম্বিনেশনটা কিভাবে কাজ করে, এইভাবে কাজ করে। তাহলে আমরা দেখেন সিমিলারলি এই কম্বিনেশন থেকে আমরা কি বলতে পারি, যে এখানে যদি আমার দুইটা আলাদা আলাদা ভেক্টর হয়, তাহলে কি আমরা আলাদা আলাদা দুইটা ভেক্টরের আমরা কি বলছি, লিনিয়ার ট্রান্সফরমেশন সূত্র অনুযায়ী আমরা জানি যে টি অফ ভি ইজ ইকুয়াল টু এ অফ ভি। আর একটা সূত্র এখানে কি বলছে, যে টি অফ ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু টি অফ ইউ প্লাস টি অফ ভি। তার মানে দুইটা আলাদা আলাদা ইউনিক ভেক্টরের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের যোগফল অবশ্যই ওই দুইটা ভেক্টরের যোগফলের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সমান হবে। এটা কিভাবে প্রুফ আসে, এই প্রুফটাও আমরা দেখেছিলাম আগের ক্লাসে। দেখেন তো এই প্রুফটা, এই যে এইটা, তাই না? ফার্স্টে কি ছিল, এইটা ইজ ইকুয়াল টু আমরা জাস্ট গুণ করে দিতে পারি সি টি ইউ প্লাস ডি টি ভি। তারপর কি করতে পারি, আমরা টিটাকে আমরা কমন নিতে পারি, টিটাকে কমন নিয়ে এখানে আমরা কি, এটা আমার প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে ফার্স্টে কি, এইটা আমার ছিল, এটা যদি থাকে তাহলে দেখেন তো আমরা এটাকে কি করতেছি, এ অফ সি ইউ প্লাস ডি, এ অফ সি ইউ প্লাস ডিভি। কেন? কারণ আমরা জানি টি অফ ইউ ইজ ইকুয়াল টু এ অফ ইউ, এটা আমরা জানি। তাহলে টি অফ এটাকে যদি আমরা ইউ ধরি, তাহলে ওটাকে আমরা কি বলতে পারি, এ অফ ইউ বলতে পারি। তারপর কি করছি, আমি জাস্ট গুণ করে দিচ্ছি আলাদা, এ অফ এইটাকে এ অফ এইটাকে। তাহলে গুণ করার পর আমরা কি করতে পারি, দেখেন আমরা এ এবং ভিটাকে একসাথে নিয়ে আসতে পারি, আর এ এবং ভিটা আর এ এবং এই ইউটাকে একসাথে নিতে পারি, এ এবং ভিটাকেও কি আমরা একসাথে নিয়ে আসতে পারি। আর যদি আমরা একসাথে নিয়ে আসি, তখন আমরা কি দেখতেছি, এই আবার একই সূত্রটা কি পারফর্ম করবো, যে এই সূত্রটাই, যে এ অফ ভি যদি থাকে তাকে আমরা টি অফ ভি আকারে লিখতে পারি। তাহলে এ অফ ইউ আছে, এখানে আমরা কি তাকে টি অফ ইউ আকারে লিখতে পারি, এ অফ ভি আছে তাকে আমরা টি অফ ভি আকারে লিখতে পারি। তাহলে কি এইখান থেকে যে এইখানে আমরা আসতে পারছি সেটা কি আমার প্রমাণিত। এভাবেই কি আমরা আসতে পারি। এইখানে আমার কি অনেক টাইপের ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা কি আসলে আমরা আগের ক্লাসে দেখেছি। স্যার আমাদেরকে প্রমাণটা আসতে পারে? হ্যাঁ, প্রমাণটা আসতে পারে, প্রমাণটা আসতে পারে। জাস্ট যে সূত্র আমরা জানি সেই সূত্রই আমরা কি জাস্ট যোগ বিয়োগ গুণ মানে গুণ করে সেই সূত্রে আবার বসা দিচ্ছি, তাহলে কি এই প্রমাণটা লেফট হ্যান্ড সাইড proof ধরে হয়ে করবো যায়। না? জি, বুঝি নাই। লেফট হ্যান্ড সাইড ধরে করবো? হ্যাঁ, লেফট সাইড এখানে দেওয়া আছে, দেখেন এখানে কিন্তু প্রমাণ মনে হয় করা, এই যে এখানে করাই আছে। এইখান থেকে শুরু করবেন, এখানে চলে যাবেন, বুঝতে পারছেন? লেফট হ্যান্ড সাইড ধরে করতেছেন। স্যার জি স্যার। বলেন। স্যার আমি এখন একটু লিভ নিতে চাচ্ছিলাম। হ্যাঁ না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, যান। ওকে স্যার। ওকে, এখন আমরা কোথায় আসলাম, যে এটা হচ্ছে আমার কি ট্রান্সফরমেশনের লিনিয়ার ট্রান্সফরমেশনের যে ইকুয়েশনটা, সেটার প্রুফ ভার্সন। এখন আমরা দেখেছিলাম আগের ক্লাসে যে এইটা হতে পারে, তাই না? এগুলো কি অনেকগুলো আইডেন্টি ম্যাট্রিক্স দেখছিলাম, যেটা কি যা ছিল তাই ছিল। এখানে রোটেশন ম্যাট্রিক্স দেখেছিলাম, যে একটা ভ্যালুর উপর ডিপেন্ড করে সেটা কি চেঞ্জ হচ্ছে। তারপর কি দেখেছি, হরিজন্টালি ফ্লিপ দেখেছি, ভার্টিক্যালি ফ্লিপ দেখেছি। এইগুলা কি আমরা আর এখানে আলোচনা করতেছি না, এখানে জাস্ট কি সেই ম্যাট্রিক্সগুলাই কি দেওয়া, সেই ম্যাট্রিক্সগুলো কিভাবে কাজ করে এখনো কিন্তু আমরা আসিনি। এইগুলোই আমরা দেখবো, এখন একটু পরেই দেখবো। তো এখন দেখি আমরা এক এক করে যাই। আচ্ছা, তার আগে কি কিছু করছে, এইখানে কি করছে দেখেন তো। এইখানে জাস্ট 3D অবজেক্ট যদি থাকতো, তাকে 2D কিভাবে আমরা প্রকাশ করি সেই জিনিসটা, যে এইখানে বলা আছে যে আমরা কোন ম্যাট্রিক্সটা এখন দিব, কখন দিব, এইটাকে একটা প্রশ্ন চলে আসে যে হুইচ ম্যাট্রিক্স ডাজ ওয়ার্ক, এখানে কোন ম্যাট্রিক্সটা ওয়ার্ক করবে, এখানে আমার কোন ম্যাট্রিক্সটা দিব। তাহলে কি এই ম্যাট্রিক্সগুলো দেওয়ার জন্য আমার কি জানতে হবে কোন জিনিসটার ম্যাট্রিক্স কীরকম হয়, সেগুলো আমরা কি এখন এক এক করে জানবো। তাহলে ফার্স্টের থেকে আমরা আসি। ফার্স্টে তাহলে কি আসতে পারে ম্যাট্রিক্সগুলো, এই দেখেন। তাহলে আমরা সবার ফার্স্টে এটা কি দেখতেছি, এটা কি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা তাহলে কি, এই ম্যাট্রিক্সটার উপর যদি আমরা কি আই যে ভেক্টরটা সেটা পারফর্ম করি, তাহলে কি পাচ্ছি দেখেন তো, 1,0 পাচ্ছি। তার মানে কি আইটা কিন্তু সেমই আছে। তার মানে আমরা এইখানে দেখছিলাম আগের ক্লাসটায়, যদি একটু খেয়াল করেন, কোথায় সেটা, এইটা তাই না, কোথায় গেল, আচ্ছা এইখানে তাই না। ওই যে এখানে আইটা পারফর্ম করে কি এইখানেই থাকতেছিল, আই 10 থাকতেছিল। চেঞ্জ কোথায় হচ্ছিল দেখেন তো, 0,-1 থাকতেছিল, তাকে আমরা কি 0,1 সাথে কম্পেয়ার করতেছিলাম, কারণ 0,1টা কি ছিল আমার, 0,1টা আমার জে, এই যে জে একক ভেক্টরটা ছিল।
তাহলে যে একক ভেক্টরের সাথে যদি আমি এই পোর্শনটা কম্পেয়ার করি তাহলে কি আসে দেখেন তো 0,-1 আসে। তার মানে কি আগে যেটা এইখানে ছিল সেটা কোথায় আসলো, এখন এইখানে চলে আসলো। তাহলে এটাকে আমি কি বলতে পারি, একটা ভার্টিক্যালি ফ্লিপটেড, এটা বলতে পারি না যে এইখানে কি 0,1 ছিল, এটা কি হয়ে গেছে 0,-1 হয়ে গেছে। তাহলে এখানে কি হয়েছে, আমার ভার্টিক্যালি ফ্লিপড হয়েছে। সিমিলারলি আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া ছিল যে এইটা যদি আমার কি -2,2 হতো তাহলে আমরা কি পেতাম, একটা ভ্যালু -2,-2 পেতাম। তার মানে আমার অরিজিনালি কি ছিল, -2,2 ছিল, এইটা ছিল অরিজিনাল ভেক্টরটা বা অরিজিনাল স্থানাঙ্কটা আমার এইখানে ছিল, কিন্তু সেটা আমরা কোথায় পেলাম, এখন সেটা আমরা যোগ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা গুণ করার পর আমরা কোথায় পেলাম সেটাকে -2,2। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটা আসলে কিসের ম্যাট্রিক্স, ভার্টিক্যালি ওয়াই ফ্লিপ, তাই তো, ভার্টিক্যালি ফ্লিপটের ম্যাট্রিক্স। কারণ ভার্টিক্যালি ফ্লিপড কেন, কারণ আমার ওয়াইটার ভ্যালু, ওয়াই যে ভ্যালুটা সেটাই আমার চেঞ্জ হয়েছে, কিন্তু এক্স কিন্তু -2 ছিল, -2 আছে, চেঞ্জ হয়েছে কে, ওয়াইটা, যে +2 থেকে -2 এসেছে। তাহলে ভার্টিক্যালি ফ্লিপটের সূত্রটা কি, তাহলে এই 1 0 0 -1, বুঝতে পারছি। তাহলে কেউ আমাকে হরিজন্টাল ফ্লিপের সূত্রটা কি, মানে ম্যাট্রিক্সটা বলতে পারবেন, হরিজন্টাল ফ্লিপের ম্যাট্রিক্সটা কি হবে। ভার্টিক্যাল যদি এটা হয় যেখানে কি 0-1 করতেছি, ওয়াই এর প্লেসমেন্টটা চেঞ্জ করে, তাহলে এইখানে হরিজন্টাল ফ্লিপে কি করতে হয়, এক্স এর প্লেসমেন্টটা চেঞ্জ করতে হয় না, যেটা কি +1,0 ছিল সেটাকে আমার কি করতে হবে -1,0। তাহলে এটা ম্যাট্রিক্সটা আসলে কত হবে দেখেন তো, -1 0 0 1, এটা হবে না, বলেন তো, বুঝতে পারছি। এটাই বলছি যে আমরা হরিজন্টাল ফ্লিপ যদি করি তার ম্যাট্রিক্সটা তাহলে কি হবে -1,0, মানে -1 0 এইদিকে, কারণ কি এক্স এবং ওয়াই যাই থাকুক এটার সাথে কি আমি ফার্স্ট কলামটা যোগ করি, তাই না, এ এর সাথে আমার ফার্স্ট কলামটা যোগ হয় আর বি এর সাথে আমার কি সেকেন্ড কলাম, তাহলে বিটা কি আর চেঞ্জ হচ্ছে, বি কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ কি বিটাই আমার হরিজন্টাল ফ্লিপে কিন্তু বি চেঞ্জ হয় না, বি কি যা চাকে তাই চলে আসে, যা ছিল তাই দিই। তাহলে এটাকে কি বলতেছি আমরা, হরিজন্টাল ফ্লিপ বলতেছি। তাহলে আমরা এখানে কনক্লুশনে আসতে পারি, দেখেন 2D অবজেক্টের জন্য যদি আমার কোনো ফ্লিপ করতে হয় তাহলে কি জে এর জন্য যদি আমি করি তাহলে আমরা এটা পাই, তারপর কি 1 এর জন্য যদি আমরা পাই, মানে কি এক্স এর জন্য যদি পাই তাহলে আমরা এইগুলা পাই। এটা কি আমরা আগের ক্লাসে পড়েছিলাম। দেখেন আরেকটা এক্সাম্পল আমরা আগের ক্লাসে করেছিলাম, সেটা কি ছিল, এইটা ছিল, এটা কি করতেছিলাম আমরা, দেখেন তো -1,0 আর 0,1, এইটা আমরা কি মাত্রই পড়লাম যে এটা একটা হরিজন্টাল ফ্লিপ, তাই না। তাহলে -1,0 এতে আমরা বুঝতে পারতেছি এটা একটা কি হয়েছে, ফার্স্টে একটা হরিজন্টাল ফ্লিপ হয়েছে, আর 0,1 এর বদলে কি আছে এখানে 0,-2, তার মানে আমরা বুঝতে পারছি 0,1 এর বদলে 0,-1, মানে সেটাকে একটা কি বলতেছিলাম আমরা, ভার্টিক্যাল ফ্লিপ বলতেছিলাম। তার মানে ভার্টিক্যাল ফ্লিপ হয়েছে তারপর, এবং তার সাথে একটা কি 1টাকে কম চেঞ্জ হয়ে কোথায় গেছে 2 তে, তার মানে ভার্টিক্যালি ফ্লিপ হয়ে স্কেল করছে -2 তে, বুঝতে পারছি। তাহলে কি এখানে নেগেটিভ স্কেলিং হয়েছে, সবাই কি ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এখন আমরা আরো ম্যাট্রিক্সের যে মানে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখি। তাহলে আমরা আচ্ছা এইগুলার আগে এই যে এইগুলাই দেখতেছি, তাই তো, এখন আমরা এখানেই আছি। তাহলে দেখি রোটেশনের ক্ষেত্রে তাহলে কি হতে পারে, দেখেন তো আমাদের ইনিশিয়ালি দেখেন আই কোথায় আছে, এইটা হচ্ছে আমার আই, যে হচ্ছে আমার এইটা, আমরা যদি এইটাকে 90 ডিগ্রি রোটেট করি অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে জিনিসটা কি দাঁড়াবে দেখেন তো, এই আইটা 90 ডিগ্রি রোটেট হয়ে এইখানে চলে যাবে না, এইখানে চলে যাবে না আইটা, তার মানে কি আইটা এইখানে চলে আসছে এবং এই যেটা 90 ডিগ্রি রোটেট হয়ে কোথায় আসবে, এইখানে চলে আসবে। তাহলে দেখেন জে এর প্লেসমেন্টটা ইনিশিয়ালি কি ছিল 0,1 ছিল, এখন সেই জেটা কোথায় এসেছে বলেন তো, এইটার স্থানাঙ্ক কত বলেন, -1,0 না। সিমিলারলি যে আইটা এটা কি ছিল 1,0 তে ছিল, সেটা কোথায় হয়েছে 90 ডিগ্রি রোটেট করে, দেখেন তো এটা কত বলেন তো 0,1 না। আমরা কি বুঝতে পারতেছি আইটা কোথায় আসছে, এই জেড জায়গায়, পুরাতন জেড জায়গায় আসছে। তাহলে কি পুরাতন জেড স্থানাঙ্ক কত ছিল 0,1 ছিল, তাহলে আইটা 1,0 থেকে কোথায় গিয়েছে বলেন তো 0,1 এ গিয়েছে। তাহলে এই রোটেশন 90 ডিগ্রির ম্যাট্রিক্সটা তাহলে কত হবে, আই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে 0,1 এ যাচ্ছে, এবং জে অ্যাক্সিস কোথায় বা জে ভেক্টরটা কোথায় যাচ্ছে -1,0 তে যাচ্ছে। এটাই কি আমার রোটেশন 90 ডিগ্রির অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাট্রিক্সটা, বুঝতে পারছি কিভাবে আমরা ম্যাট্রিক্সগুলো বের করব। জি স্যার। আচ্ছা
এখন আমরা আসি, আমরা তো দেখলাম একটা রোটেশন 90 ডিগ্রি তো ইজি, আমরা বুঝি, কারণ cos 90 sin 90 এগুলো কি 0 আর 1 এর মধ্যে ভ্যালুগুলা, তাহলে এইগুলো কিন্তু আমরা এই জন্যই 0 এবং 1 দিয়ে প্রকাশ করতে পারছি। হোয়াট ইফ আমার তো সবসময় 90 ডিগ্রি রোটেট হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আমার তো যে কোনো ডিগ্রিতেই কি যে কোনো অ্যাঙ্গেলেই রোটেট হতে পারে না? তাহলে যদি যে কোনো অ্যাঙ্গেলে থিটা অ্যাঙ্গেলে যদি আমার রোটেট হয়, তখন আমরা কি করব? তখন আমরা এই জেনারিক রোটেশনে যাব। জেনারিক রোটেশন তাহলে আমরা একটু দেখি, ফিজিক্সের কাজ লাগবে, আমরা দেখেন একটু ভালো করে। এইটা কি আমার রোটেশনটা করতেছি, যে এইটা যদি আমার থাকে, তাহলে দেখেন তো এই অ্যাক্সিস আমার এইটা ছিল, তাহলে এইখানে থিটার ভ্যালুটা কত? এইটুকু হচ্ছে আমার থিটার ভ্যালু, যেটা আমরা কি জানি না। তাহলে আমরা কিন্তু ফিজিক্সে পড়েছি যে এইটুকুর ভ্যালু কত, এক্স ইজ ইকুয়াল টু, এটা যদি আমার এক্স হয়, এক্স ইজ ইকুয়াল টু কি কস থিটা, এটা আমরা জানি না, ফিজিক্সে কিন্তু আমরা পড়ে এসেছি। এগুলো এখন আমরা প্রতিপাদন করব না এখানে কি এইটার ভ্যালু আসলে কি কস থিটা আমরা জানি, তাহলে কি এক্স ইজ ইকুয়াল টু কস থিটা পাচ্ছি আমরা। তাহলে সিমিলারলি এইটুকু আমার কি ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা বলেন তো? এটা আমরা সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়? সাইন থিটা হয়। এটা ফিজিক্সে আমাদের পড়ার কথা, সো এইটা আমরা আশা করি বুঝছি। সিমিলারলি এইটাই যদি আমার কি হয়, এই দিকে রোটেশনটা হয়, দেখেন তো এই যে এইটা হচ্ছে আর এখন এইটা চলে আসছে, তাহলে এইখানে অ্যাঙ্গেলটা কত আছে? এইখানে থিটাটা আছে। তাহলে ভালো করে দেখেন, আমার থিটা যদি এখানে থাকে, এক্স আমার কতটুকু দেখেন তো, এক্স দেখবেন, এক্সটা আমার কি এইটুকু না? এইটুকু আমার এক্স না? তাহলে এইটা কি আমার মাইনাস এক্স, বুঝতে পারতেছি? এটাকে আমরা কি বলি? মাইনাস এক্স বলি, কারণ কি এটা উল্টা দিকে, এক্স অক্ষের উল্টা দিককে কি বলতেছি? মাইনাস এক্স বলতেছি। তাহলে মাইনাস এক্সটার ভ্যালু কতটুকু কেউ কি আমাকে বলতে পারবেন? এইটুকুর ভ্যালু কতটুকু এই অ্যাঙ্গেল বরাবর? এইটা যদি প্লাস সাইন থিটা হয়, এইটুকু আমার সাইন থিটা না? এইটুকুর ভ্যালু আমার সাইন থিটা না? এটুকু কি বুঝতে পারছি? এটা কি আমার সাইন থিটা না? কারণ থিটার অপোজিটে যেটা পাচ্ছি, সেটাকে আমি কি বলতেছি? সাইন থিটা। তাহলে কি এটাকে আমরা কি বলতে পারি? সাইন থিটা। কিন্তু যেহেতু আমরা দেখতেছি এটা কি আমার এক্স এর বিপরীত দিকে আছে, তার মানে কি মাইনাস এক্স আছে, তাহলে এটাকে এই জন্য আমরা কি বলতেছি? মাইনাস সাইন থিটা বলতেছি। সিমিলারলি এইটুকু যেটা ভ্যালু, এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হচ্ছে আমার কি ওয়াই এর ভ্যালু। তাহলে ওয়াইটা কত হচ্ছে এখানে বলেন তো? ওয়াইটা কিন্তু নেগেটিভ আছে না, ওয়াইটা কিন্তু পজিটিভে আছে, তাহলে ওয়াইটা কি আসলে কস থিটাই হচ্ছে, কারণ কি থিটার ভূমি বরাবর যে লাইনটা থাকে তাকে আমরা কি বলি? কস থিটা বলি। তাহলে এটা কি আমার ওয়াই ইজ ইকুয়াল টু কস থিটাই থাকতেছে। তাহলে এইটার জেনেরিক ফর্মের ইয়াটা কি দাঁড়ায় আসলে? এক্সটা তাহলে কোথায় যাচ্ছে বলেন তো? এক্স এর ভ্যালুটা কি দেখেন, কস থিটা বাই কি সাইন থিটা। ভালো করে দেখেন তো, এক্স যেটা আমার পাচ্ছি, এক্সটা কি এইখানে ছিল আমার এক্স, আমার কি দেখতে পাবো? একটা রোটেশন করতেছি, একটা ভ্যালু রোটেট করতেছি। তাহলে কি আমার এক্স এর ভ্যালু ধরেন রোটেট করা, এইখানে একটা স্থানাঙ্ক, এইটা আমার 1, এইটাও আমার ধরেন 1, তাহলে এক্স এর আমার আছে এক্স এখানে, তাহলে এক্স এর স্থানাঙ্ক কত হবে? 1,1 হবে না? তাহলে সেম এইটার কথাও ভাবেন, এইখানে আমরা এই এক্স এক্স বরাবর এটুকু পেয়েছি আমার কস থিটা, তাহলে কি এক্স ফার্স্টে যাচ্ছে কি কস থিটা বরাবর, তারপর আমার এক্স এর অ্যাঙ্গেল যেহেতু এইখানে আছে পয়েন্ট করা, তাহলে কি এইটুকুর পয়েন্ট কি আবার এই 1 এর বদলে এখানে কি আছে? সাইন থিটা, কারণ কি ওয়াই এর ভ্যালু এইটুকুর ভ্যালু আমরা কি জানি? সাইন থিটা। তাহলে এখানে এক্স এর স্থানাঙ্ক সম্পূর্ণ কত হচ্ছে আসলে? কস থিটা কমা সাইন থিটা। এটাই আমরা কি লিখেছি এইখানে, এরকম ভাবে লিখেছি যে কস থিটা আর সাইন থিটা। সিমিলারলি ওয়াই এর কথা চিন্তা করেন, ওয়াই আছে কোথায়? এইখানে আছে না? তাহলে এইখানে যদি ওয়াই থাকে, এই ওয়াই এর স্থানাঙ্ক তো কত হবে বলেন তো? ফার্স্টে এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু গেছে, এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে? মাইনাস সাইন থিটা অবধি গেছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে? প্লাস কস থিটা অবধি গেছে। তাহলে এই জন্যই কি বলছে, ওয়াই এর জন্য মাইনাস সাইন থিটা, আর এখানে কি কস থিটা। এটাই কি আমার রোটেশনের জেনারিক ফর্ম। তার মানে রোটেশন আমার যদি যে কোনো অ্যাঙ্গেলে আসে, তখন আমি কোন ক্যালকুলেশন বা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এটা আসলে কোন প্লেনের জন্য হচ্ছে এটা একটু দেখবো এখনই। আমরা কি এটুকু বুঝতে পারছি এই ফর্মুলাটা কিভাবে আসতেছে? স্যার cos থিটাটা কিভাবে আসলো রোটেট করার পরে? কস থিটা এইটা কিভাবে আসলো নাকি? জি স্যার, রোটেট করার পর। আচ্ছা দেখেন, এইটা কি ছিল আমার অ্যাঙ্গেলটা এইরকম আছে, এক্স এর ভ্যালু এখানে আছে, ওয়াই এর ভ্যালু এখানে আছে। তাহলে দেখেন এইখানে যখন কি আমার রোটেশনটা নর্মালি আমরা দেখতেছিলাম, এই কস থিটার ভ্যালুটা কি যখন এইখানে ছিল, তখন এই যে আমরা এইটুকু বের করতেছিলাম কিভাবে? এটা আমরা জানি ফিজিক্স থেকে আমরা পড়ছি, এটা হচ্ছে আমার কস থিটার ভ্যালু হয়, এটা আমার কিসের ভ্যালু হয়? সাইন থিটার ভ্যালু। তাহলে এই যে এক্স এর স্থানাঙ্ক, তাহলে এটা অবশ্যই কি হবে? কস থিটা মাইনাস সাইন থিটা হবে, কারণ কস থিটা কমা সাইন থিটা হবে, কারণ কি দুটোই আমার পজিটিভ দিকে,
আর দুটোই কি cos থিটা এবং sin থিটা এদের ভ্যালুর মানে এদের ডিসটেন্সের ভ্যালু। এই জন্য আমরা x এর বদলে কি দিয়েছি, আমরা cos থিটা কমা কি sin থিটা দিয়েছি। এই জন্য কি, যেহেতু আমরা জানি যে এটা এই বরাবর যায়, এই ফার্স্ট কলাম বরাবর রোটেশনটা হয় মানে গুণটা হয়, এই জন্য কি আমার এরকম বরাবর আমরা cos থিটা sin থিটা দিয়েছি। সিমিলারলি y এর কথা চিন্তা করেন আপনি, y এর ইয়াটা কোথায়, কারণ কি এইটাই আমার রোটেট হয়ে কি হয়েছে, এই জিনিসটা এখানে চলে গেছে, এক্সটা এখানে চলে আসতেছে, আর ওয়াইটা যেটা ওয়াইটা এখানে ছিল সেটা এখানে চলে আসতেছে। তাহলে এই জিনিসটাই রোটেট হয়ে কি হচ্ছে, জিনিসটা কিন্তু এরকম হচ্ছে জিনিসটা। তাহলে এইটা যদি হয় তাহলে থেটাটা কি হচ্ছে, এইখানে থাকতেছে। আর এইটা যদি থেটা হয়, আমরা কি বলছি, থেটার ভূমি বরাবর যে লাইন ডিস্টেন্সটা ক্রিয়েট করে তাকে আমরা কি বলি, কস থেটা বলি। তাহলে এইখানে থেটার ভূমি বরাবর কোন কোনটা ইয়া করছে দেখেন তো, এইটা থেটা ভূমি বরাবর কি এইটা করতেছে না, তাহলে এটাকে আমার কি বলতে হবে, কস থেটা। সিমিলারলি এইটা যেটা, এটা কি আমার এই থেটার অপোজিটে যেটা যে লাইনটা ক্রিয়েট করে, তাহলে এটাকে আমরা কি বলতেছি, সাইন থেটা বলতেছিলাম, তাই না, এইটার রেসপেক্টে কস থেটা আর সাইন থেটা। তাহলে এইটা আমার কি, আমার মেইন অ্যাক্সিসের রেসপেক্টেও দেখতে হবে। তাহলে এইটুকুই আসলে আমার কি মাইনাস এক্স, তাই না। তাহলে মাইনাস এক্স যদি এটা হয়, তাহলে এটা সাইন থেটা মাইনাস এক্স এর ভ্যালু তো আমরা জানি সাইন থেটা, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস সাইন থেটা। কারণ কি ওয়াই এর ভ্যালু আমার এখানে আছে, তার মানে কি মাইনাস সাইন থেটা হচ্ছে, আমি এক্স বরাবর মাইনাস সাইন থেটা গিয়েছি, এবং ওয়াই বরাবর আমি কি যাচ্ছি বলেন তো, প্লাস কস থেটা যাচ্ছি না, কারণ কি ওয়াইটা তো আমি উপরের দিকে যাচ্ছি, এই জন্য এখানে কি দিয়েছে, মাইনাস সাইন থেটা কমা কস থেটা। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এই থিটাকেই যদি আমরা কি 90 ডিগ্রি লিখতাম, কারণ কি আমরা 90 ডিগ্রি তো নর্মালি দেখতেছিলাম, এইটাই করতেছিলাম, তাই না। এই জিনিসটা এদিকে সরাইলে কি হইতো, এইটা যদি আমরা 90 ডিগ্রি দিয়ে করতাম তাহলে দেখেন এটাই পেতাম 0,1। তার মানে কি এক্স কে আমি নিয়ে এসেছি এইখান থেকে এইখানে, তার মানে কি এক্স কে এইখান থেকে 1,0 থেকে এক্স কে নিয়ে এসেছি কি 90 ডিগ্রি এক্স কে নিয়ে এসে 0,1 এ আছে এক্স, দেখছেন। সিমিলারলি ওয়াই কে কোথায় নিয়ে এসেছি, ওয়াই আগে 0,1 ছিল, তাকে কোথায় নিয়ে এসেছিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে করে -1,0 তে। এইভাবেই কি আমার এক্স এর স্থানাঙ্ক এই সূত্রটাই ফলো করে 90 ডিগ্রি দিলে আমরা জানি cos 90 মানে 0, sin 90 মানে 1, তাহলে কি মাইনাস sin 90 আসে, তাহলে কি -1, আর কি sin 90 মানে 1, cos 90 মানে 0, তাহলে কি সেম আসতেছে, আমরা কি ম্যাট্রিক্স সেম পাচ্ছি। তাহলে কি এটাই হচ্ছে আমার জেনেরিক ফর্ম, মানে এটাই এই থেটাটাই আমার জেনেরিক ফর্ম। এই থেটার ভ্যালু যাই হোক সেখান থেকে কি আমরা যে কোনো ফর্মেই আনতে পারবো। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখি আমরা 3D রোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে। 3D রোটেশন মানে কি, আমরা যখন 3 ডাইমেনশন স্পেস থাকবে তখন কি rx ry rz থাকবে। rx টাই কি হচ্ছে, x অ্যাক্সিসটাকে আমি সেম রেখে বাকিগুলোকে ফার্স্টে কি করতেছি, এইগুলোকে 0 করে দিচ্ছি, xটাকে আমি 1 রাখতেছি, এটাকে বাকিগুলোকে আমি 0 করতেছি, এবং ম্যাট্রিক্সটা কোথায় যাচ্ছে, এইখানে আসতেছে। এইখানে আসতেছে যে cos x sin x sin মানে sin থিটা cos থিটা, এটা কোথায় আসতেছে, এই বরাবর আমরা লিখি। এটা কি আমরা আর এক্স প্লেনের ক্ষেত্রে লিখি, আর এক্স এর জন্য। আর ওয়াই এর জন্য কিভাবে লিখি দেখেন জিনিসটা, আর ওয়াই এর জন্য আমরা এইটা আমরা কি এইখানে 1টা রাখি, বাকিগুলো জায়গায় আমরা 0 দিয়ে দিই, এবং এইখানে কি আমরা যেহেতু অন্য একটা প্লেন, এখানে কি উল্টা জিনিসটা হচ্ছে যে এইখানে sin x থাকতেছে, এখানে sin x হচ্ছে, এইখানে আমার কি cos x এই cos থিটা, আর এখানে কি cos থিটা। তাহলে কি এইখানে যেটা আমার কি sin থিটা এখানে ছিল, এখানে আমার কি আছে sin থিটা। কারণ কি আমরা ম্যাট্রিক্স যখন মাল্টিপ্লিকেশন করি তখন আমরা মনে করে দেখেন আই এর সাথে আমরা প্লাস আই করি, জে এর সময় জে এর যে স্থানাঙ্ক, এটা কি আমার আই, এটা আমার জে, এটা আমার কে, জে এর সময় কিন্তু আমরা মাইনাস দিয়ে দিই, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, আবার প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। জিনিসটা আসলে